এই 16 বছর ধরে এই সরকার যা জ্বালাইছে আমাদের, আমি কিন্তু আইজুল হক কলেজ থেকে মাস্টার্স করছি, কোনো রাজনীতি করি নাই, তারপরেও আমার মনে অনেক দুঃখ। আমার দোকানপাট সব বন্ধ করে আমি এই যে দেখেন একটা ইট নিছি, ব্যাগে একটু টাইলস নিছি, আজীবন রেখে দেবো, আজীবন রেখে দেবো। এইটা আমি খোদাই করে রেখে দেবো, এইটা আমি খোদাই করে রেখে দেবো যে এই স্বৈরাচার, এইরকম স্বৈরাচার যদি আসে, আমার ছেলে মেয়ে নাতিপুতি সবাইকে বলে যাবো যে তোমরা এবার শক্ত হাতে প্রতিহত করবা সবাই। হ্যাঁ, এই যে আমি টাইলস তাহলে ইট নিছি, আমি বগুড়াতে এখন নিয়ে যাবো। হ্যাঁ, ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই আয়নাঘর বানাই গেছে, তাকে ওই আয়নাঘরের ভিতরে ঢুকানো হবে, কারণ বাংলাদেশের মানুষকে যত কষ্ট দিচ্ছে সব কষ্ট এগুলি বহন করতে পারে। কিন্তু আর এই দেশে আসার আর সম্ভব নাই। হ্যাঁ, ওই আসার সম্ভব নাই, আর মনে হয় আর আসবে না। আর যদি আসে, সারা বাংলাদেশের জনগণ কেউ ছাড় দিবে না, ছাড় দিবে না। তাকে 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 সরহদি উদ্যানে তার জনসমুদ্রের মাঝখানে রেখে তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চ বানানো, ফাঁসি দেওয়া হবে। তাকে তিলে তিলে শাস্তি দেওয়া হবে না, তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু যেই কাজ করে গেছে এই কাজগুলো করা ঠিক হয় নাই। ওনার যদি এখনও সাহস থেকে মনে উনি আসুক বাংলাদেশে, আইসা উনি ইলেকশন করুক, আমরা চাই। কিন্তু উনি তো আসবে না। কেন আসবে না? হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি করে গেছে। আমার ছেলে মেয়েদের বুকে গুলি চালাইছে, গুলি চালায় মারা গেছে। হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড মারছে, রাবার বুলেট মারছে, শর্ট গানের গুলি মারছে, টিয়ার সেল মারছে, অনেক কিছু, গরম পানি মারছে, এটা মারছে ওইটা মারছে। আমার ছেলে মেয়েদের বুক খালি, আমার বুক খালি করছে। আর সারা বাংলাদেশের মায়ের বাপ মার বুক খালি করে উনি অনেক ছেলে মেয়েদের মেরে এই দেশ থেকে পালাই গেছে। কিন্তু ওরে আমরা ছাড়বো না। এই বাংলাদেশের মানুষ ওকে ছাড়বে না, কেউ ছাড়বে না, আমরা কেউ ছাড়বো না। কোনো ক্ষমা নাই ওর একটা ক্ষমা, ওরে সরহদি উদ্যানের মাঝখানে রেখে ওকে ফাঁসির মঞ্চ বানিয়ে ওকে ফাঁসি দেওয়া হবে। এই ছাড়া কোনো রাস্তা নাই। আর এই বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের কোনো জায়গা হবে না। আর আমি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই, আপনারা দয়া করে যে যেখানে থাকেন, যার যার এলাকায় স্বৈরাচার দোসরা বর্তমানে অবস্থান আছে, সবাই শক্ত হাতে প্রতিহত করেন এবং সবগুলি ধরে আইনের পুলিশের হাতে তুলে দেন, সেনাবাহিনীর হাতে তুলে দেন। তাদের রাখবেন না। আমার এলাকায় আমি যতটুকু পারতাছি করতেছি, আমি প্রশাসন ডিপার্টমেন্টে হেল্প করতেছি। আপনার এলাকায় আপনি করবেন, যার যার এলাকায় করবেন। ও সবাই যদি সারা বাংলাদেশের মানুষ যদি যার যার এলাকায় আমরা যদি শক্ত হাতে যদি এই স্বৈরাচার দোসরকে যদি প্রতিহত করি, ধরে আইনের আওতায় দিব, সেনাবাহিনীর হাতে দিব এবং তাদের কোনো অকারেন্স করতে দিব না, তাহলে দেশে কোনো গণ্ডগোল আর হবে না।